জি বাংলার প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। এ আসরে দিদি নম্বর 1-এ। বাংলার যত আছে দিদি, সবার দিদি আজ রচনা দি। হবে আজ দিদি নম্বর 1-এর মাঝে কবির লড়াই। হবে আজ দিদি নম্বর 1-এর মাঝে কবির লড়াই। হবে আমরা রচনা দিদিরও সাথে আনন্দেতে থাকবো সবাই। হবে দিদি নম্বর 1-এর আছে রচনা দি এই আসরে, এই অনুষ্ঠানটাই শোনে সবাই। হবে আজ নারী শ্রেষ্ঠ প্রমাণ হলো সভ্য সবার ঠাই। নারীর গর্ভে জন্ম আমরা নিয়েছি সবাই। যত অবতার কিংবা সাধু পুরুষগণ এই নারীর গর্ভে সবাই করে জন্মগ্রহণ। এই জন্য বাংলার দিদি যারা যারা রচনাদির সম্মুখেতে দাঁড়াইয়েছে তারা। গেয়ে গেলাম আমরা দুজন নারীর জয়গান। নারীর জয়গান গেয়েছে স্বয়ং ভগবান। নারীর কাছে গেলে মন সরস হয়ে যায়, এটা কি আর পুরুষের নিকটে পাওয়া যায়? তোমার কথা শোনার পরে ভ্রান্তি কেটে গেল, আমার এই অন্তরেতে আনন্দ জাগে। ভালো তবে শাড়ি তোমার কাছে নিবেদন জানাই, জীবনে মরণে যেন রাধা গুণ গায়। একবার নারীর জয় সবাই মিলে রাধা রাধা বলো, রাধা রাধা বলো, রাধা রাধা বলো, জয় শ্রী রাধে রাধে। অপূর্ব, অভূতপূর্ব। কি শোনালেন অসীমবাবু? দারুণ, অপূর্ব। সবাই, আপনারা সবাই অপূর্ব। বাংলার এক ঐতিহ্যপূর্ণ অধ্যায় হচ্ছে কবিগান। তারই নিদর্শন দেখলাম আজকে আমাদের মাঝে এখানে। আর তার জন্য ধন্যবাদ আমাদের বিখ্যাত কবিগান শিল্পী অসীমদাকে। তুমি এবং তোমার দল প্রত্যেকে অনবদ্য। এই পুরোটাই তুমি কি এক্ষুনি এখানে তাৎক্ষণিক বানালে? এখন তৈরি করে বলেছি। এই যতটুকু করলে সব সঙ্গে সঙ্গে একদম করলে তৈরি করে। নাকি একটু আগে ভেবে নিয়েছিলে তোমার শিষ্যের সাথে কথা বলে যে কিরকম ধরনের হবে? ওকে শুধু পয়েন্টগুলো বলেছিলাম, যে এই কি পয়েন্টের ওপরে হবে? উপরে তাৎক্ষণিকভাবে ছন্দ বলতে হবে, তবেই সে চারণ করবে। বাহ! আজকে তো শুধু অসীম এখানে আছেনই, কিন্তু তার সাথে আরো একজন মানুষ আছেন। জুয়েলদি, আসুন এখানে। জুয়েলদি কিন্তু অসীমদার বোন, তাই তো? বোন। অসীমদা নিজের বোন, কিন্তু আজকে জুয়েলদি আমাদের মধ্যে খেলবেন। অসংখ্য ধন্যবাদ অসীমদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি চাইবো আপনি এখানে একটু বসে আমাদের প্রোগ্রামটা দেখুন আজকে। অবশ্যই দেব। ওয়েলকাম টু সোমিত স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 7। সকলের সাথে পরিচয় করব। সব দিদিরা পোডিয়ামে এসে গেছেন। প্রথমে আছেন মিতা হাজরা। নমস্কার দিদি, কোত্থেকে আমি এসেছেন? শান্তিনিকেতন বীরভূম থেকে আসছি। কি করেন দিদি? একটা ছোট্ট ইনস্টিটিউট আছে হোটেল ম্যানেজমেন্টের, সেটা আপনার? আমি এবং আমার ভাই দুজন করছেন। মিলে সেটাকে অর্গানাইজ করে। বাহ, খুব ভালো। জুয়েলিদির সাথে তো পরিচয় হলো, অভূতপূর্ব গান শুনলাম জুয়েলিদির। গানের জগতে কতদিন হলো জুয়েলিদি? আমি গানের জগতে 40 বছর। 40 বছর। দাদার হাত ধরেই? দাদার হাত ধরে ছোটবেলা থেকেই, 4-5 বছর বয়স থেকেই দাদা আমাকে হাত ধরে গানের জগতে নিয়ে আসা। আর কোথায় থাকেন দিদি? উত্তর 24 পরগনার দুর্গানগরের আচ্ছা। নিমকা। অপরাজিতা সেনগুপ্ত। নমস্কার দিদি। কোত্থেকে এসছেন? আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসছি। অনেক দিনের স্বপ্ন ছিল দিদি নাম্বার 1-এ আসবো এবং আপনাকে কাছ থেকে দেখব। আজকে আমার সেই স্বপ্ন সার্থক হয়েছে। ধন্যবাদ সেটা আসার জন্য। আসতে পেরে আমি ভীষণ খুশি। মহুয়া গাঙ্গুলি। নমস্কার দিদি, আমি পিহালা কলকাতা থেকে এসেছি আর সবার সাথে খেলবো এটা নিয়ে আমি আজকে। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড দিদি মেবে যাইতে। ভিজা কাপড় আছে, শাড়ি আছে, সেই শাড়িটাকে নিংড়ে মেলতে হবে টান টান করে। ডাবল ফোল্ডে মেলতে হবে, কারণ শাড়ি অনেক লম্বা হয়। একবার একটা পাট্টা দিয়ে তারপর ফোল্ড করে আরেকবার দেবেন। এই সব থেকে আগে করবে সে 20 পয়েন্ট, তারপর 15, তারপর 10, তারপর 5, এইভাবে স্কোরে। ঠিক আছে? মিতাদি, শান্তিনিকেতন বীরভূম, ছোটবেলা থেকেই ওখানে? একদম ওখানেই আমার জন্ম এবং ওখানেই আমার পড়াশুনো।
বীরভূম জেলা লালমাটির দেশ, এবং শুধু তাই নয়, গানের জায়গা বলতে পারেন বীরভূম জেলা। বাউল থেকে শুরু করে সব কিছুই আমাদের ওখানে পাওয়া যায়। শান্তিনিকেতনে পড়াশুনো করেছি, ওখানেই বড় হয়েছি। আমি ছোট্ট থেকে ওখানের পরিবেশে মানুষ বলে আমি একটা জিনিস সবসময় শিখেছি, যে ছেলে মেয়ে একই রকম, কারুর কোনো বাধা নেই। ছেলেরা যেমন চাকরি করে, মেয়েরাও সেরকম কাজ করতে পারে। ছেলেরা যেমন খেলাধুলো করে, মেয়েরাও সেরকম খেলাধুলো করতে পারে। এবং সেই জায়গা থেকে আমার মানসিকতাটাও না ঠিক ওই রকমই হয়ে গেছে। বড় হয়ে যখন আমার সংসার হয়েছে, আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে আস্তে আস্তে যখন বড় করেছি, তারপর আমার চিন্তা ভাবনাটা হয়ে গেল যে বসে থাকবো কেন ঘরে। ঠিক। তো একজনের সাথে আলাপ হলো, তিনি হোটেল ম্যানেজমেন্টের কথা বলেছিলেন। আমার ভাই বললো, তাহলে আমরা দুজনেই কাজটা করতে পারি না? তো তারপর যেরকম যারা জানেন তাদের কাছ থেকে আমি বললাম যে আমাকে একটু বলুন কিভাবে করা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে জানলাম, সেই দিন থেকে শুরু করলাম। শুরু হলো। আমার হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউট আজকে 11 বছরে অনেক পুরনো হয়েছে। সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন ফোনটা তুলে হ্যালো বলি, ওই দিক থেকে আমার কোনো ছাত্র বলে, ম্যাম আমি দুবাই থেকে আপনার ছাত্র প্রশান্ত বারুই বলছি। তখন মনে হয় যে আজকে সত্যি আমার হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউটটা দাঁড়িয়ে গেছে এবং আমি কিছু করতে পেরেছি। আমার 6 থেকে 7 হাজার ছেলে আজকে বড় বড় জায়গায় চাকরি করছে, এবং তার মধ্যে 1.5 থেকে 2 হাজার ছেলে দেশের বাইরে। বাহ। এটা হচ্ছে আমার সবচেয়ে আনন্দের জায়গা। নিশ্চয়ই। এরপরে আমি বাকি সময়টুকু দেখলাম আরও কিছু করা যেতে পারে। বিভিন্ন দরিদ্র গরিব মেয়েদের আমি হাতের কাজ শেখাতে লাগলাম। সেই কাজগুলো আমি বিভিন্ন জায়গায় দিয়ে তার থেকে যে পয়সাটুকু হয়, সেটা শুধু তৈরি করতে যেটুকু পয়সা লাগে সেইটুকু রেখে দিয়ে বাকিটা তাদেরকে দিয়ে তাদের যাতে সাহায্য করতে পারি, সেই সাহায্য আমি করি। এই রকমই আমার এক ছাত্রীর হাতে তৈরি করা সেরকম একটা জিনিস আমি আজকে আপনাকে দিতে চাই। শান্তিনিকেতনের বিখ্যাত বাটিকের কাজ। আপনার জন্য পাঠিয়েছে। কে করেছে এবং এটা? তার নাম কি? আমারই এক ছাত্রী, মনীষা নাম। আচ্ছা মনীষা, ধন্যবাদ। আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে, আমি নিশ্চয়ই রাখবো। এরকম ভালো লাগছে, খুব ভালো লাগলো মিতালি, থ্যাংক ইউ কথা বলে। ভালো থাকবেন। ঠিক আছে। সংসারের কাজকর্ম নিশ্চয়ই আপনি করেন? সব আমি করি। সব আপনি করেন। তো আজকে এরকমই একটা কাজ, আপনার সংসারের কাজ, আশা করি আপনি এক্সপার্ট হবেন। চেষ্টা করব। রেডি দিদি, স্টার্ট। জলটা ওই বালতিতে ইয়ে করো, হ্যাঁ, তা না তো ওই আবার কাপড়েই লেগে যাবে। এবার শেষে করে দিন। হ্যাঁ, একদম চলে আসুন। ভেরি গুড। মিতাদি খেলাটা কমপ্লিট করেছেন 59 সেকেন্ড। এবার একটু জুয়েলারির সাথে কথা বলবো। নমস্কার দিদি। অনুষ্ঠান যে করেন সবই তাদের সাথেই কি যান? দাদার সঙ্গে সব জায়গায়? সব জায়গায়। আপনারা কয় ভাই বোন? সবাই কি গানের সাথে যুক্ত? হ্যাঁ, 4 ভাই 2 বোন আমরা। এই কবিগান তো বাংলার একটা ঐতিহ্য, এটা সম্বন্ধে একটু বলুন। অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো শোনাও হয়নি। এই কবি গানের ধারা আছে একটা। দাদার সঙ্গে আমি হচ্ছে দোহার, উনি হচ্ছে ছন্দের কাজ করে, আর আমরা হচ্ছে দোহারের কাজ করি। আমার প্রথমে আধ ঘন্টার মতো বন্দনা হয়, তারপরে মালসি গান হয়। এবার বন্দনার যে গানটা আমি একটুখানি শুনাই। চির সুন্দর এসো বন্দন মন্দিরে, প্রেমালোক জালে মম প্রীতি ভকতি প্রেম ঘয়াদে ওই দিব পদে ঢালে। এটা হচ্ছে আমাদের বন্দনা গান, আরো অনেক বড়, খুব ভালো। 8 ঘন্টার মতো। তারপরে হচ্ছে মালসি, মায়ের বন্দনা হয়, মা তারার বন্দনা, মানে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কেটে যেত, তারপরে এই ছন্দ হতো। এবার মালসি, ও মা বিশ্বশিল্পী তুই মা
তারা, এই বিশ্ব তোর হাতে গড়া, যায় না করা রহস্যের সীমা। ও মা তোর যেখানে যা না সাজে, তাই সাজালি কোন কাজে, জগৎ মাঝে তোর একই চরিত্র। ও এটা হচ্ছে মালসি। এটাও আধ ঘন্টার মতো চলে। ও এটাও আধ ঘন্টার মতো চলে। আচ্ছা, বন্দনার পরে মানসি। মালসি। তারপরে হচ্ছে সখী সংবাদ, মানে রাধা কৃষ্ণের যে প্রেমের যে আচ্ছা। ব্যাপারটা, সেটা নিয়ে গান। মধুর কৃষ্ণ লীলা বৃন্দাবনে, জানে না প্রেম প্রেমিক বিনে, প্রেমিকা প্রেমিকের সনে, প্রেমের আলাপন ও ডুবে সে প্রেমের ও আকুল সাগরে, রাধে পেল সামনা গরে, নিশীথে নিকুঞ্জে করে প্রেমের আস্বাদন। এটা হচ্ছে সখী সংবাদ। এরপরেই কবি শুরু। আচ্ছা, এবার গান করতে আসতাম। আমার শ্বশুর আমাকে গান দেখে পছন্দ করে। এবার আমার শ্বশুরের ইচ্ছা ছিল যে গান করুক, আর আমার স্বামীর ইচ্ছা ছিল না। তাই নাকি? এটা সত্যি কথা, আজকে আমি বললাম। আমি ইচ্ছে ছিল না আপনি গান গান, কিন্তু এখন 100%। জুয়েলারির নামটা কে রেখেছে? আমি একমাত্র ভাই বোনের মধ্যে হসপিটালে হয়েছি। সিস্টাররা খুব ভালোবাসতো আর বলতো কি, আমাদের এখানে একটা জুয়েল বাচ্চা হয়েছে। Okay. জুয়েল, তখন আমাকে জুয়েল জুয়েল বলে ডাকতো। সেখান থেকে আমার বাবা স্ত্রীলিঙ্গ হিসাবে জুয়েলি। আচ্ছা, সেখান থেকে জুয়েলি। সেখান থেকেই জুয়েলি আমার বাবা রেখেছে। সুন্দর নাম, নতুনত্ব আছে। আর বাড়ির কাজকর্ম নিশ্চয়ই করা হয়? হ্যাঁ। না শুন, রেডি দিদি, স্টার্ট। এদিকে চলে আসুন দিদি, সামনে আসুন। যেখানটা কুচকে আছে ওখানটা একটু টান করবেন। জুয়েলারি টাইম 42 সেকেন্ড। এবার একটু অপরাধীর সাথে কথা বলবো। বহরমপুর আমার খুব প্রাণের শহর, প্রিয় শহর, আর প্রচুর দেখার জিনিস আছে দিদি। ওখানে হাজারদুয়ারি প্যালেস আছে, সিরাজদৌলার বিভিন্ন ঐতিহাসিক, বহুবার গেছি। হ্যাঁ, তো এছাড়াও মির্জাফর, মীর কাসিম বা জগৎ শেঠের বিভিন্ন সেই সময়কার বিভিন্ন কাজকর্মের নিদর্শন সেখানে আছে। প্রাচীন বাংলার কিছু মন্দির আছে। আর বহরমপুর শহর ভীষণ সুন্দর। শহরের মাঝখান দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, ওইটা শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়েছে। তো পড়াশোনা, আমি আবার ভীষণ গান নাচটা খুব ভালোবাসি। নাচ গান শুনতে, এইসব সংস্কৃতি জগৎটা আমার খুব ভালো লাগে। তো এইসবের মধ্যে দিয়েই মোটামুটি কাটছিল। তারপর পড়াশোনা শেষ করার পর আমি বিবাহ সূত্রে বহরমপুর যাই। তারপরে দিদি আমার জীবনের একটা আক্ষেপের জায়গা ওইখানে তৈরি হয়। আমার বিয়ের কিছুদিন পরেই আমি বুঝতে পারি যে আমার কোনো ইস্যু হবে না। তো সেই সময় খুব ভেঙে পড়েছিলাম দিদি, কি করব, চারিদিকে অন্ধকার। তো সেই সময় আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ির লোক, এরা যেমন সাপোর্ট করেছে, এরা আমাকে পথটা দেখিয়েছে যে আমি কি করব বুঝে পাচ্ছি না। তখন সবাই আমাকে বলে, তুমি বাচ্চাদের পড়াও, ছোট ছোট বাচ্চাদের। দিদি বিশ্বাস করবে না, কেজি, প্রিপারেটরি এইসব বাচ্চাদের নিয়ে আমি টিউশন শুরু করলাম। সেই বাচ্চারা এখন আমার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সব দিয়ে দিয়েছে। আজ দীর্ঘ 10-15 বছর আমি এই শিক্ষকতার সঙ্গে যুক্ত। আর ওদের ভালোবাসা মানে আমার মন জুড়ে আছে, আর আমার আর কোনো আক্ষেপ নেই। ওরা সম্পূর্ণটা আমার জীবন ভরিয়ে দিয়েছে। আর সব দুঃখ ভুলে আমি খুব আনন্দ করে বহরমপুর শহরে আজকে আছি। ভীষণ ভালো। আর ওই শহরে শোলার কাজ খুব বিখ্যাত। ছানা বড়ার নাম শুনেছেন?
বড় বড় মিষ্টি কড়া পাকের ঘিয়ে ভাজা হয়, খুব ভালো। তো আমি আজকে আপনার জন্য ওই রকমই একটা ছোটোখাটো এই আচ্ছা। শোলার কাজের একটা গিফট আপনার জন্য এনেছি। থ্যাংক ইউ, খুব ভালো। আচ্ছা। ধন্যবাদ। অপরাজিতা দি, কাপড় নিশ্চয়ই মেলা হয়। বাড়িতে তো ডেলি করা হয়, রোজকার কাজ। এখানে কম্পিটিশনের জায়গায় কি হবে সেটাই হচ্ছে কথা। আসুন জুয়েলি দি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভালো করে নিংড়াবেন, তাহলে তাড়াতাড়ি মেলা যায়। ব্যাস। ব্যাস। 55 সেকেন্ড। এবার একটু মহুয়াদির সাথে কথা বলবো। আমি তো বেহালার কলকাতার হয়ে খেলতে এসেছি, কিন্তু আমি অরিজিনালি হচ্ছি আসামের ছোট্ট শহর ডিব্রুগড় টাউন। ও, ওখানেই ব্রন অ্যান্ড ব্রট আপ? হ্যাঁ, ঠিক ক্লাস 10। সে ক্লাস 10 পাশ করে আমি আমার বাবার চাকরি সূত্রে বাবা ট্রান্সফার নিয়ে এখানে এসেছেন। কিন্তু আমি আজকে সত্যি কৃতজ্ঞ কলকাতার মানুষের কাছে। আমি যা ভালোবাসা পেয়েছি এখানকার মানুষজনের কাছে, আমার পাড়া প্রতিবেশী, আমার কলেজ, এখন আমি স্কুলে পড়াই, সেখানকার আমার কলিগস, যে আমি এখন কলকাতারই হয়ে গেছি। আর আজ থেকে ধরুন 10 বছর আগে আমি যখন প্রথম টিচার জীবনের আমি টিউশনস দিতাম, তখন এরকমই একটি মানুষের সাথে আমার পরিচয় হয়। তাদের বাড়িতে আমি পড়াতে যেতাম, ভদ্রলোকের বাড়িতে। তারা তখন ছোট দুটি বাচ্চা, তার মেয়ে পড়েন ক্লাস 2-তে আর ছেলে জাস্ট ক্লাস 4। তাদের মা মারা গেছেন জাস্ট 2 মাস আগে। প্রপোজ করেন এন্ড আই অ্যাকসেপ্টেড ইট। আমার বাবার কাছে উনি প্রথমে যান, বাবাও খুব লিবারেল এ ব্যাপারে। ইন দ্য মিনটাইম 1997 আমার মাও মারা গেছিলেন। সেখান থেকে বাবা আমাদেরকে খুব, আমার বোনকে খুব যত্ন করে মানুষ করেছে। তো উনিও সেটা বুঝতে পারতেন যে মা না থাকলে কি হয় সংসারে। তো উনি অ্যাকসেপ্ট করে নিয়ে এলেন। আমার বোন আমার ভীষণ সাপোর্টিভ ছিল। আজকে উনি আমার হাজব্যান্ড। আমার মেয়ে এখন ক্লাস 12-এ পড়ে, ওখানেই বসে আছে মেয়ে। আর আমার ছেলে এখন ক্লাস BA সেকেন্ড ইয়ার। কালকে তার পরীক্ষা, সেখানে আসতে পারেন, বড় হয়ে গেছে। তো এটাই আমার স্যাটিসফ্যাকশন যে আমার কোনোদিন ওই ব্যাপারে কোনোদিন অসুবিধে হয়নি। দে হ্যাভ অ্যাকসেপ্টেড মি লাইক দেয়ার ওন মাদার। তো আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দেম। এই মা ডাক্তার আমি ওদের কাছ থেকেই শুনতে পেয়েছি, সেই জন্য আমি আর নিজের কোনো কিছু চাইনি। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এরকম একটা পদক্ষেপ জীবনে খুব কম মানুষ নিতে পারে। মহুয়াদি, 48 সেকেন্ড, তার আগে শেষ করতে হবে। আসুন, রেডি দিদি, স্টার্ট। ওই পাশটা রেখে নিন, তলাটা দিদি। ব্যাস, মহুয়াদি খেলাটা কমপ্লিট করছেন 57 সেকেন্ড। আজকে ফার্স্ট পজিশনে আছেন জুয়েলি দি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন অপরাজিতা দি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন মহুয়াদি 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছেন মিতা দি 5 পয়েন্টস। কি কি গিফট আছে বলি? বেতের সোফা আছে, কিচেন ক্যাবিনেট আছে, টিভি ক্যাবিনেট আছে, বেতের মোড়ার সেট এবং আয়রানি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। জুয়েলারির পছন্দ কিচেন ক্যাবিনেট, অপরাজিতার পছন্দ বেতের সোফা, আয়রানি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার মহুয়াদির জন্য। শুরু
আজকে আমাদের স্পেশাল গেস্ট গৌতম দা। জয় গুরু। জয় গুরু। জয় ভবা। আমরা গানের প্রশ্নে যাব, একটা করে দাদা গান শোনাবেন, সেই গানটা সম্পর্কিত প্রশ্ন করবেন। সঠিক আনসার +5, রং আনসার -5। এই রাউন্ডে কি কি গিফট আছে বলে দিই। ডিনার সেট আছে সানকুইকের তরফ থেকে, প্রেসার কুকার, কুকওয়্যার, টেবিল গ্রিলার আছে, স্যান্ডউইচ গ্রিল আছে, আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ এবং ফ্লাওয়ার ভাস। ফার্স্ট কোয়েশ্চেন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ডিনার সেট। ওহ বলি তোমার দাদার পাল্লায় পড়ে ওরে জাতগুলো মান গেল রে, হার মোর জ্বলিয়া গেল দেওরা রে, ওরে হার মোর জ্বলিয়া গেল দেওরা রে। ইলসা মাছের মাথা দিয়া হবে কচুর শাক, তাইতে ভাসুর দিলেন টাকা করতে বাজার হাট, ওরে মিনসে আনে লাঠা মাচার মিনসে আনে, ওরে মিনসে আনে লাঠা মাচার তালা কচুর পাতা রে, হার মোর জ্বলিয়া গেল দেওরা রে, ওরে হার মোর জ্বলিয়া গেল দেওরা রে। এই গান অনুযায়ী কিছু ভুল জিনিস আনা হয়েছিল, তা সেই জিনিসগুলোর নাম আমি শুনতে চাই। বলো মহুয়াদি। ল্যাঠা মাছ আর কচুরি পানা, ঠিক করে বলতে হবে। ওটাই শুনেছি। কি কি ছিল উত্তর? লাঠা মাছ আর তেলা কচুর পাতা। সরি মহুয়াদি, -5। ইলসা মাছের মাথা দিয়া হবে কচুরে শাক, তাইতে ভাসুরে দিলেন টাকা করতে বাজার হাট, ওরে মিনসে আনে লাঠা মাচার মিনসে আনে, ওরে মিনসে আনে লাঠা মাচার তালা কচুর পাতা রে, হার মোর জ্বলিয়া গেল দেওরা রে, ওরে হার মোর জ্বলিয়া গেল দেওরা রে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার যাচ্ছে আমাদের দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন স্যান্ডউইচ গ্রিল। ওরে লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, আর মেয়ে মরদের আদর পাবি রে, ও তোকে একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে না রে, তোকে একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, ওরে মেয়ে মরদের আদর পাবি রে, তোকে একেবারে মানাইছে না রে, তোকে একেবারে মানাইছে না রে। এই গানে একটি বাদ্যযন্ত্রের নাম নেওয়া হয়েছে, সেই বাদ্যযন্ত্রের নামটি আমি শুনতে চাই। জুয়েলারি বাদে বাকি তিনজন বলো। মিতাদি। মাদল। একদম 5 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। আর মাদল জুয়েলারি, এত তো দেশ বিদেশ ঘুরেছেন, এত জায়গায় গেছেন, এত প্রচুর অভিজ্ঞতাও আছে নিশ্চয়ই। হ্যাঁ, প্রচুর অভিজ্ঞতা। কোন অভিজ্ঞতার কথা মনে পড়ে? অনেক বছর আগে আমার একটা রেকর্ডিং, হরে কৃষ্ণ নামের রেকর্ডিং ছিল। একটা অল্প বয়সী ছেলে আমাকে একটা ঘরে থাকতে দিয়েছে, সে জানলা দিয়ে এসে বলছে, দিদি দিদি একটা কথা বলবো, একটা কথা বলবো। বলছি হ্যাঁ ভাই বলো। বলছি কি আমার কাছে একটা গানের এই ফোনের মধ্যে ভরা আছে, আমি শুনছি, এই গলাটা তো আপনারই না, আপনি তো সেই জুয়েলি বিশ্বাস। আমি বলছি কি হ্যাঁ। বলে এত সুন্দর, মানে ওইটুকু বাচ্চা হরে কৃষ্ণ নামের ভক্ত, এটুকু শুনে আমি মানে প্রচণ্ডভাবে আমার অনুভূতি হলো যে আমরা গান করে কি করছি, চোখেই জল চলে এলো যে এইটুকু বাচ্চা সে হরে কৃষ্ণ নামের এত ভক্ত, আর আমরা হরে কৃষ্ণ নাম করছি। আমরা আধ্যাত্মিক জগতের মধ্যে ঘুরে আমরা কিছুই জানতে পারলাম না, চিনতে পারলাম না, নিজেকে জানতে পারলাম না, ঈশ্বরকে জানতে পারলাম না, কিছুই করতে পারলাম না জীবনে আমরা। খুব ভালো থাকবেন, দারুণ লাগলো কথা বলে।
থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। 3 নম্বর যাত্রী গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। না না চুল ভিজাবো না, না 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 বেনি ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, না 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 বেনি ভিজাবো না, না না চুল ভিজাবো না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। এখানে একটি এই গানে বিশেষ এক ধরনের কেশ সজ্জার কথা বলা হয়েছে, তা সেই শব্দটি কি? বলো মিতাদি। বেনি। +5 সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। যাচ্ছি এবার 4 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবেন আপনার চ্যারিটির তরফ থেকে ট্রলি ব্যাগ। কিও হে কলঙ্কিনী রাধা, পাবলা গাছে বসিয়া আছে কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও, ও কিও হে কলঙ্কিনী রাধা, পাবলা গাছে বসিয়া আছে কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও রে, ওরে ঘাটে না যাইও। এই গানটিতে একটি ভুল শব্দ ব্যবহার করা হয়েছে, সেই শব্দটি কি? বলো মোহাম্মদী। বাবলা গাছ। কি হবে সঠিক ওয়ার্ড? কদম গাছ হবে। 5 পয়েন্ট সঙ্গে আপনার চ্যারিটির তরফ থেকে ট্রলি ব্যাগ। কিও হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বইহা আছে কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও, ও মাই তুই জলে না যাইও। এবার যাচ্ছি 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন এই রাউন্ডে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন ট্রেবল গ্রিলার। ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে সে গর্ভ হইল, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই গানটি কটি সংখ্যার উল্লেখ আছে? মোহাম্মদী বাদ দিয়ে বাকি 3 জন বলো। অপরাজিতা। 3, 6, 9, 11। 6 মাসে 5 পয়েন্ট সঙ্গে ট্রেবল গ্রিলার। 9 মাসে সে গর্ভ হইল, ওরে 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। ফুল দিয়ে সুন্দর করে সাজাতে হবে, ডেমো যেরকম আছে সেরকম ভাবে ফুলের সাজে সাজাতে হবে, আর মধ্যখানে প্রদীপটা রেখে দিতে হবে। যে সবার আগে খেলাটা কমপ্লিট করবে সে 30 পয়েন্ট, তারপরে 25, তারপরে 20, তারপরে 15। প্রথমে শুরু করবো মিতালিকে। স্টার্ট। ভেরি গুড। এইখানটা কিছু করে দিন। এবার ফুলটা দিন।
টাইম 1 মিনিট 20 সেকেন্ড। শুরু করি, স্টার্ট। ওগুলো সব ভরতে হবে, সাইডগুলো সব ভরতে হবে, কোনাগুলো। টাইম 1 মিনিট 30 সেকেন্ড। অসীমদা, এই মুহূর্তে কি মনে হচ্ছে? 2 লাইন। ও তো এসেছে সাজাবার তরে, ও সাজায় আবার নিজের ঘরে। এমন ভাবে রাখো ফুল যেন সবার মনচিত্ত হয় আকুল। ওকে, শুরু করছি, স্টার্ট। সাইডে সব এটা ঠিক করতে হবে। প্রদীপ, এবার দেখবো জুয়েলারি টাইম 1 মিনিট 22 সেকেন্ড। স্টার্ট। সসেজেস, পাকোড়াস, নাগেটস সবকিছু। এই রাউন্ডে হাই স্কোর হওয়ার জন্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। সেকেন্ড পজিশনে আছেন মিতাদি 25 পয়েন্টস। বিভিন্ন প্রকারের কোল্ড ড্রিঙ্কস, চকলেটস, হেলথ ড্রিঙ্কস, স্ন্যাক্স সবকিছু। থার্ড পজিশনে আছেন জুয়েলারি 20 পয়েন্টস। মাসকাবাড়ি, তার মধ্যে বাসমতি চাল, ডাল, আটা, গাওয়া ঘি, তেল, নুন সবকিছু। ফোর্থ পজিশনে আছেন অপরাজিতাদি 15 পয়েন্টস। এই ফলের মিষ্টি ট্রে তোমার। কাঁঠাল, তরমুজ, কলা, আমসত্ত্ব, খেজুর, দুধালা মিষ্টি, এক হাঁড়ি রসগোল্লা। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রতিটি প্রশ্নের পরে আমি বলবো এবার বলো, তারপরে বাজার। যদি সঠিক উত্তর দেন তাহলে প্লাস 20 পয়েন্টস, যদি ভুল উত্তর দেন তাহলে মাইনাস 10 পয়েন্টস। 5টাই মাত্র প্রশ্ন। কি কি গিফট আছে এই রাউন্ডে? আছে গার্মেন্টস স্টিমার, সেলাইয়ের মেশিন, এলইডি টিভি, কিচেন চিমনি, জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে একটা শাড়ি, একটা সালোয়ার। 3টে রাউন্ডের পরে স্কোর: মিতাদি স্কোর 40 পয়েন্টস, জুয়েলারি স্কোর 40 পয়েন্টস, অপরাজিতা স্কোর 35 পয়েন্টস, মহুয়াদি স্কোর 40 পয়েন্টস। এই জন্যে বলি দিদিরা নাম্বার 1। সবাই কতখানি ভালো খেললে আজকে এই স্কোরে দাঁড়াতে পারে।
যাচ্ছে এবার প্রথম প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবেন গার্মেন্ট স্টিমার। শব্দ ছক, পাশাপাশির ক্লু, একই শব্দ দুবার এলে, মিষ্টি তুমি দারুণ খেলে, ওপর নিচের ক্লু, বিষ্ণুপুরের দারুণ শাড়ি, বিদেশেও দিল পারি। দুটো শব্দ বার করতে হবে, ওপর নিচ পাশাপাশি। এবার বলো মিতাদি। চমচম বালুচরি। 25 সঙ্গে গার্মেন্ট স্টিমার মিতাদি। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ধাঁধা, বাংলার দক্ষিণে দক্ষিণ রায়, ঘড়িয়াল শ্বাসমূল সবই পাওয়া যায়। একটা জায়গার কথা বলা হচ্ছে। এবার বলো অপরাজিদি। সুন্দরবন। বুঝান। বাংলার দক্ষিণে, আমাদের দক্ষিণ দিকে সুন্দরবন আছে। দক্ষিণ রায়, ঘড়িয়াল বলতে কুমিরকে বোঝাচ্ছে। আর শ্বাসমূল, ওইখানে গাছগুলোতে সুন্দরী গাছ বা যে কোনো গাছে শ্বাসমূল হয়। আর দক্ষিণ রায় হচ্ছে বাঘের আরেকটা নাম। হ্যাঁ, বাঘের আরেক নাম। সুন্দরবনের বাঘকে সবাই দক্ষিণ রায় বলে। হ্যাঁ। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন সুইং মেশিন মানে সেলাই মেশিন। ওপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে লেখা তার, একটা ছবি আর লেখা লাই। একটা কমন অক্ষর যেটা নিচে 3টে ছবির আগে বসবে। এবার বলো মিতাদি। সে হবে। আচ্ছা, সেতার, সেবক, সেলাই। 20 পয়েন্টস সঙ্গে সেলাই মেশিন। এবার যাচ্ছি আমাদের 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। ওপরে একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে। তারপরে আরেকটা ছবি আছে, সেখান থেকে আরেকটা শব্দ বেরোবে। শেষে লেখা রয়েছে ই। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো অপরাজিতা দি। শাড়ি, শাড়ি, সার ই, সার ই। উত্তরটা হচ্ছে বুল বুল ই। দুটো ষাঁড়ের ছবি ছিল। ষাঁড়কে আমরা ইংরেজিতে বুল বলি, তাই বুল বুল ই, বুলবুলি। শাড়ি শাড়ি তো হয় না, যদি উচ্চারণেও আমরা ধরি তাহলে চন্দ্রবিন্দু আসে না। আর আমরা ওকে ষাঁড় বলি। পেটকাটা মধ্যে চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র। -10 দিবি। যাচ্ছে এবার 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন এলইডি টিভি। একটা শূন্যস্থান পূরণ আসবে, তার উপর একটা ছবি থাকবে। ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান পূরণটা কি হবে। প্রথমবারে বলতে পারলে +30 পয়েন্টস, যদি ভুল বলেন তাহলে কিন্তু -20 পয়েন্টস। যদি প্রথমবারে বলতে না পারেন তাহলে সহজ করে দেওয়া হবে শূন্যস্থানটা। তখন যদি বলতে পারেন তখন +20, ভুল বললে -10। দেখা যাক কে হয় আজকে দিদি নাম্বার 1, কে চলে যায় সপ্তাহ শেষে উইকলি ফিনালে। একটা বাক্য এসছে, দুটো অক্ষর দেওয়া আছে, ক্ষয় হর্ষই, ক্ষয় আকার। ওপরে একটা ছবি, ছবিটা দেখে বুঝতে হবে নিচে শূন্যস্থানে কি বাক্যটা হবে। এবার মিতাদি বাদে বাকি 3 জন। এবার বলো মৌয়াদি। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়, তাড়াতাড়ি বলতে পারবেন? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ওকে, এবার দেখা যাক মৌয়াদির উত্তর সঠিক কিনা। কে হয়ে গেল দিদি নাম্বার 1, কে চলে গেল সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে। শেষ প্রশ্নের আগে মিতাদি স্কোর ছিল 80 পয়েন্টস। শেষ প্রশ্নের উত্তর দিয়েছেন মহুয়াদি, পেয়েছেন 30 পয়েন্টস। এখন মহুয়াদি স্কোর 70।
সুতরাং আজকের দিদি নাম্বার 1 হয়েছে মিতা হাজরা। এবার আমরা একটা জ্যাকপট রাউন্ড খেলবো, যেটা খেলে জিততে পারলে যে কোনো একটা গিফট চুজ করতে পারেন। সোনার হার আছে, কানের দুল আছে, আংটি আছে, চুড়ি আছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে। 5টা শব্দ বলবো, 20 সেকেন্ড সময় পাবেন। রিভার্সে উত্তর দিতে হবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। কালো জিরে, গরম মশলা, নুন, গুঁড়ো হলুদ, মেথি। মেথি, গুঁড়ো হলুদ, নুন, গরম মশলা, কালো জিরে। ভেরি গুড, এক্সিলেন্ট। সি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। মেমেন্টো অপরাজিতা দি আপনার। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন মিতা দি, পাচ্ছেন মিনারের ট্রফি। দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে আরও একটি সোনার হার। সোমি স্ক্যাম প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। আপনার সাথে আবার দেখা হচ্ছে বিক্রি ফিনালেতে। আর বাকি দিদিদের জন্য অনেক শুভেচ্ছা, প্রচুর প্রচুর আমার ভালোবাসা। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। অসিন্দা, আরও একবার শতকোটি প্রণাম। আপনার দর্শন পাওয়া, আপনার পদধূলি পাওয়াটাই আমাদের ভাগ্যের ব্যাপার। খুব ভালো লেগেছে, দারুণ, অসাধারণ। সকলকে নমস্কার, সবাই ভালো থাকুন। সকলের সঙ্গে দেখা হবে পরের দিন ঠিক বিকেল 4:30। লাল পাহাড়ি 10 যা, রাঙা মাটির 10 যা, ইটাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে।